বলো কেমন আছো বলো, জিজ্ঞাসা করো। নাও নাও, কেমন টেস্ট? ফার্স্ট টাইম? আগে খেয়েছো এটা? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। সো বন্ধুরা, এখন যাব আমি মাসি বাড়িতে। মাসদিয়া মাসির শরীরটা খুবই খারাপ, গল ব্লাডারে পাথর হয়েছিল, সেটা অপারেশন হয়েছে, অপারেশন হয়ে বাড়িতে চলে এসছে। তো আমি যাইনি, আমার যাওয়া হয়নি দেখতে, তো সেই জন্যই আর কি যাবো মাসি বাড়িতে মাসিকে দেখতে। তো বিশ্বাসবাবু স্নান করছে বাইরে, আর আমি তো রেডি হয়ে গেছি, তো আমি রেডি হয়ে বসে আছি, আর উনি স্নান করছে, তো আসলেই বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর একবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, কথা বলছি তোমাদের সঙ্গে। আর মাসি বাড়িটা কোথায়, কীরকম, সেটাও তোমাদের ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব আমি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মাসি বাড়ি। তো ওখানে বিশ্বাস মশাই গাড়ি ঘোরাচ্ছে, তারপর আমরা বেরিয়ে যাব। আর ওই যে আমার ঠাম্মা। বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আছি গাজনা ফাঁকায়। তো দেখো এই জায়গাটা খুবই ভালো লাগে আমার কাছে। দু সাইড দিয়ে এরকম জমি, মাঝখান দিয়ে রাস্তা, তো সব মিলে খুবই সুন্দর জায়গাটা। গাজনা বাজারে এসে দাঁড়িয়েছি, এই ফলের দোকানে এসে। তো এখান থেকে কিছু ফল নিয়ে যাব, বললাম মাসির শরীর অসুস্থ সেই জন্য। মাসি বাড়িতে পৌঁছে গেছি, তো চলো ভিতরে যাওয়া যাক। তোমাদের পরে আমি দেখিয়ে দেবো মাসি বাড়িটা পুরো ঘুরিয়ে। মাসি বাড়িতে পৌঁছে গেছি, এখনো ঘরে আসি। আর এসেই দেখো বিশ্বাসবাবু বসে গেছে, যার যেটা কাজ সেটা নিয়ে। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখাই মাসি মিশোকে, আর মাসিদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই ঘরটায় ভাই থাকে, আর মাসিদের ওই সাইডে ঘর হচ্ছে। ফার্স্টে মন্দির থেকেই শুরু করি। তো ওটা হচ্ছে মাসি আর মেশো, আর ওই যে ভাই কলপারে যাচ্ছে। তো এই পুরোটাই মাসিদের বাড়ি, ওটা হচ্ছে বড় মাসিদের ঘর, আর এই পাশে মেজো মাসি আর ছোটো মাসিরা। আর মাসিদের বাড়িটা অনেক পুরনো আগের বাড়ি, আর এইদিকে মাসিরা পরে এই ঘরটা করেছে, এই ঘরটায় ভাই থাকে। চলো ভিতরে গিয়ে দেখিয়ে দিই। তো এই দেখো এখানে বিশ্বাসবাবু এসে ঘুমিয়ে পড়েছে ফোন চালিয়ে দিয়ে, আর কি খেলা ম্যাচ হচ্ছিল, তো সেটাই দেখছিল। তো আমাকে সেটা দেখাচ্ছিল, আমি বললাম ঘুমিয়ে গেছো? বলছে না, আমি খেলা দেখছি। অনেকবার বারণ করছি মাসিকে যে তোমার শরীর খারাপ, কিছু করতে হবে না, অসুস্থ শরীর নিয়ে কিন্তু কে কার কথা শুনে। জামাই এসছে বাড়িতে, শাশুড়ি কি চুপ করে বসে থাকতে পারে বলো? তো যথারীতি চালু হয়ে গেছে কাজ করা, জামাই যত্ন আর কি। তো এখানে চা করে আমাকে দিয়ে জামাইকে দিতে গেছে, আর এদিকে ফল কেটে আর মিষ্টি দিয়ে বললো আমাকে দিয়ে আসতে বিশ্বাসবাবুকে। তো আমি এই যে দিয়ে গেলাম, আর উনি খেলা দেখছে আর খাচ্ছে খাটে বসে। তো দেখো অবস্থা, মানে এতটা খেলা পাগল আমি জীবনে দেখিনি। মানে কি বলবো, আমি থাকলেও চলে না থাকলেও চলে, কিন্তু ওর ফোন আর ওর ম্যাচ দেখতেই হবে, মিস করলে ও শেষ। তো তারপর দেখো মাসি এখানে ডিম টোস্ট করেছিল, তো সেটাই ওকে দিতে আসলাম। মাসির যেহেতু শরীরটা খারাপ, ওই জন্য আমি বললাম তোমার বেশি করতে হবে না, আমি একটু করে দিচ্ছি। জিজ্ঞাসা করো। নাও নাও, নাও নাও, নাও নাও খাও। মাসিরই সবাই অপ্প অপ্প বলে। মাসির কাছে
গেছে বাচ্চাদের সাথে। মাসি বললো এখানে ডিম টোস্ট বসে খা। আর মাসি গেছিলো বিশ্বাসবাবুকে কোল্ড ড্রিঙ্কস দিতে। আর আমার সামনে ছিল বড় মাসি আর বড় মাসির নাতনি। তো ওর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে অ্যাক্সিডেন্ট করেছে বাইকের সঙ্গে। তো সেটাই দেখাচ্ছিল কোথায় কোথায় ব্যথা লেগেছে, বাচ্চা মানুষ সেই জন্যই মানে বলছিল, আমি জিজ্ঞাসা করছিলাম তোমার কোথায় লেগেছে, তো সেইগুলোই দেখাচ্ছিল। আর মাসি বলছিল টোস্টটা একটু ভাজাটা কীরকম হয়েছে। আমি বলছি না ঠিকই আছে। আর এইদিকে দেখো ও খেলা করছিল, এই যে দৌড়াচ্ছিল, বুঝতে পারিনি যে ওকে আমি ভিডিও করছিলাম। যখন জানতে পেরেছে তারপরে দেখো ঠাম্মির কোলে গিয়ে লুকিয়ে পড়েছে। আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, মাসি বাড়ি থেকে। এখন আছি রাস্তায়, বেশিক্ষণ থাকতে পারিনি কেননা বিকালে গেছিলাম আমরা, প্রায় 5টার দিকে মাসি বাড়িতে ঢুকেছিলাম। তো ঢুকতেই সন্ধ্যা লেগে গেছে, দিনটা যেহেতু ছোট হয়ে গেছে এখন, তো তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। এখন মাসি বাড়ি থেকে চলে এসেছি বগুলায় কিছু খেতে, এখান থেকে খেতে তারপর বাড়িতে যাবো। কেমন টেস্ট? ফার্স্ট টাইম? আগে খেয়েছো এটা? বগুলাতে পৌঁছে গেছি, এখন আছি বগুলা রান্নাঘরে। একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে নতুন, সেইখানে। তো আমরা অর্ডার করেছিলাম ফার্স্টে লাচ্ছা চিকেন রোল, তারপর 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম। এগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছিলো, আর কিছু খাইনি। আর এনার্জিও ছিল না, যেহেতু মাসির বাড়ি থেকে খেয়ে এসেছিলাম টুকিটাকি কিছুই। আর মাসিকে তো সেরকম অ্যারেঞ্জমেন্ট করতে দিইনি, মাসি তো খুব রাগ করেছিল বলে আসলি না কেন। আর বগুলাতে আসলে পরে আমি একটা আইসক্রিম খাবো এই দোকান থেকে মাস্ট, আর এই আইসক্রিমটাই আমি বেশি খাই। তো এখান থেকে একটা আইসক্রিম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমি। তো এখন বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। সো চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।